নমস্কার, আমার চ্যানেল বর্ষাস কিচেনে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুব সহজ এবং খুব নরম একটি স্পঞ্জি কাস্টার্ড কেকের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। যে কেকটিতে কোনো রকম ডিম বা কনডেন্স মিল্ক বা কোনো ইনো বা দই বা কোনো ভ্যানিলা এসেন্স এখানে ব্যবহার করা হয়নি। তার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবং বড় বাটিতে 1.5 কাপের মতন অর্থাৎ 220 গ্রাম থেকে 230 গ্রাম ওজনের ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দা আমি খুব ভালো করে ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি প্রথম দিতে থাকবো এক এক করে, আপনারা দেখবেন, এবং সমস্ত উপকরণগুলোই আমি এখানে চেলে নেব। ময়দার পরিবর্তে এখানে আটাও দেওয়া যেতে পারে, তবে আটার থেকে ময়দাটাতে স্পঞ্জিনেসটা খুব ভালো আসে, সে কারণেই আমি ময়দা এখানে ব্যবহার করছি। 1 কাপের পর 1/2 কাপ ময়দাও আমি একইভাবে এখানে চেলে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। আমার আজকের এই কেক রেসিপির ভিডিওটা আপনারা সবাই প্লিজ ভালো করে দেখবেন, এবং কোনো 10-12 বছরের কোনো মেয়েও যদি এই ভিডিওটা দেখে তাহলে সেও চট করে বানিয়ে নিতে পারবে আজকের এই রেসিপিটি। খুবই সহজ পদ্ধতিতে আমি এটা দেখাচ্ছি। আর এখানে আমি নিচ্ছি 1 কাপের মতন পাউডার সুগার, মানে আমি চিনি এখানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবং সেটি আবার ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি, কারণ এই উপকরণগুলোর মধ্যে কোনো রকম লাম্পস থাকা যাবে না, তাহলে পারফেক্ট কেক তৈরি করতে যথেষ্ট অসুবিধা হতে পারে। তাই শুকনো উপকরণগুলো আমি এখানে ভালো করে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেওয়ার পর তারপরে আমি এখানে লিকুইড জিনিসগুলো দিতে থাকবো। এখানে নিয়ে নিচ্ছি যেটা মেন উপকরণ, 1/2 কাপ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটি হচ্ছে ভ্যানিলার ফ্লেভারের, আর আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করবেন, তবে যে মেজারমেন্টটা যেটা মাপটা যেটা সেটা 1টা কাপেই আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রত্যেকটা উপকরণের পারফেক্ট মাপ হওয়া চাই। এখানে বেকিং পাউডার আমি নিচ্ছি 1 চামচের মতো। এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা আপনারা এক্সপায়ারি ডেটটা অবশ্যই আগে খেয়াল করে দেখে নেবেন। আর এখানে 1/2 চামচের মতো বেকিং সোডা দিচ্ছি। বেকিং পাউডার, বেকিং সোডা এইগুলো অল্প পরিমাণে হলেও এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ এগুলোর মধ্যেও অনেক সময় লাম্পস থাকে, তাই এগুলো আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো এক নাগাড়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হলো। এবারে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে বেকিং পাউডার, বেকিং সোডা কোথাও বেশি কোথাও কম না থেকে যায়, যাতে ভালো রকমভাবে মিশে যেতে পারে ময়দার মধ্যে, সেই জন্য ভালো করে মিশিয়ে দিতে হবে। তা না হলে কেকটা ফুলবে যখন কোথাও বেশি ফুলবে কোথাও কম ফুলবে, এরকম হতে পারে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি উইদাউট ফ্লেভার, মানে কোনো ফ্লেভার নেই এরকম রিফাইন্ড তেল আমি 1/2 কাপ এখানে দিয়েছি। তেলের পরিবর্তে এখানে ঘি বা বাটার এখানে গলিয়ে এখানে ব্যবহার করা যেতে পারে, পরিমাণ ওই একই থাকবে 1/2 কাপ। আর এখানে আমি 150 গ্রামের মতো মানে ঠান্ডা দুধ, অর্থাৎ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি এখানে অল্প অল্প করে দিতে থাকবো এবং অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। সমস্ত দুধটা যদি আমি একেবারে ঢেলে দিই তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে ঢেলে ঢেলে এরকমভাবে মেশাতে হবে। দুধ আমার এখানে মেশানো হয়ে গেছে এবং আমি খুব ভালো করে সময় ধরে একই অ্যাঙ্গেলে আমি এরকমভাবে ফেটাতে থাকবো। কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য এখানে কালারটা ইয়েলো এসছে। এবার এইভাবে খুব ভালো করে ফেটাতে হবে। এবারে হুইস্কের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব ফেটাতে ফেটাতে খুব হালকা হয়ে আসবে, আর 8 থেকে 10 মিনিট এখানে সময় লাগবে এই ব্যাটারটা তৈরি করতে। ব্যাটারটা অনেকটাই আমার তৈরি হয়ে এসছে, তবে আরও কিছুক্ষণ আমাকে এভাবে ফেটিয়ে যেতে হবে। ডিম থাকলে
ব্যাটার খুব বেশি ফেটানোর প্রয়োজন হয় না, কারণ ডিমটাই কেকটাকে ফ্লপি করে। এখানে যেহেতু ডিম দিইনি সেহেতু ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়া খুবই প্রয়োজন সময় ধরে। 7 থেকে 8 মিনিট আমি এভাবে ফেটিয়ে নিলাম। আর ব্যাটারটা যে একদম তৈরি হয়ে গেছে, একদম কেক বানানোর জন্য যে একদম রেডি হয়ে গেছে, সেটা আপনারা ব্যাটার দেখে বুঝতে পারছেন। ওপর থেকে যখন আমি ফেলবো তখন এরকম রিং রিং ভাবে নিচে পড়তে থাকবে, তখনই বুঝতে পারবেন বা তখনই আমরা বুঝতে পারবো যে কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবারে এর ওপরে আমি কিছু ড্রাই কাজু আমি দিয়ে দিলাম। কিশমিশ বা অন্যরকম কোনো ড্রাই নাটস থাকলে ওগুলো এখানে আপনারা মিশিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর কাজুগুলো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে আমি পাশে রেখে দিলাম। আর এই কেক টিনটা আমি আগে রিফাইন্ড তেল দিয়ে ভালো করে ব্রাশ করে তার উপরে ময়দা ঘুরিয়ে আমি রেডি করে রেখেছিলাম। এর ওপরে আমি এই ব্যাটারটা দুপুর থেকে দিয়ে দিচ্ছি। এই যে ওপরে রিং রিং হয়ে থাকছে, মানে নিচে ডুবে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। মানে কেকটা তৈরি করার সময় চোখ কান বন্ধ রেখে বোঝা যাবে যে কেকটা অবশ্যই খুব ভালো করে ফুলবে। এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নিলাম যাতে কোনো রকম বাবলস না আসে উপরের দিকে, হাওয়া ঢুকে যেতে পারে। আর এর উপরে আমি আবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন কাজু, আমন্ড আর কিশমিশ আমি ওপরে একটু ছড়িয়ে দিলাম। অনেক সময় কেকটা 5 মিনিট বেক হওয়ার পরও দেওয়া যায়, কিন্তু আমি আগেই দিয়ে দিলাম। আর এখানে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম হাই ফ্লেমে। তলায় আমি সল্ট দিয়ে রেখেছিলাম, আপনারা সল্ট নাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। আর এই মাঝখানে আমি কেক টিনটাকে রেখে দিলাম। এবারে লো ফ্লেমে এই কেকটা বেক করতে হবে। ভেতরে রাবার এবং হুইসেল দুটোই কিন্তু খুলে ব্যবহার করতে হবে। আর 35 থেকে 40 মিনিটের জন্য লো ফ্লেমে কেকটা বেক হবে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। আর 15-20 মিনিট হওয়ার পর আমি একবার চেক করে নিচ্ছি, কেননা 15-20 মিনিটের পর একবার চেক করে নেওয়া দরকার যে কেকটা কতটা হয়ে আছে। কেকটা এখন পুরোটা হয়নি দেখে বোঝা যাচ্ছে, তবে কিছুটা হয়ে এসছে। তবে কেকের ওপরটা সারফেসটা কতটা জমাট বেঁধেছে সেটা আমি কাঁটা চামচ দিয়ে দেখলাম, একটু নরম আছে। তাই আমি আরও 15-20 মিনিট লো ফ্লেমে বেক করব। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে কেকটা কতটা তৈরি হয়ে আছে। চামচের মধ্যে কেকের ব্যাটারের কোনো অংশই লেগে নেই। কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, একদমই পারফেক্ট তৈরি হয়েছে এবং যথেষ্ট ফুলেছে কেকটা, দেখতে পাওয়া যাচ্ছে। আমি এখানে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, যাতে ঠান্ডা হয়, এবং ঠান্ডা হওয়ার পর আমি এটা ডিমোল্ড করব। 5 মিনিট পর ঠান্ডা হয়ে গেছে এবং আমি এটা কেক টিন থেকে ডিমোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার আজকের কেকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই আমি যেভাবে দেখালাম খুব সহজ পদ্ধতিতে, সেই পদ্ধতিতে আপনারা কেকটা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন সবার জন্য। নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর এখন শীতকাল, বাড়িতে অনেক রকমই কেক বানানোতে আমাদের মন থাকে। কেকটা দেখে বুঝতে পারছেন কতটা মোটা হয়েছে, কতটা পুরু হয়েছে, এবং হাত দিয়ে দেখছি যথেষ্ট ভারী হয়েছে কেকটা। কেক কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কতটা পুরু এবং কতটা ফ্লপি হয়েছে কেকটা, একদম ডিম ছাড়া, দই ছাড়া, কনডেন্স মিল্ক ছাড়া, ইনো ছাড়া, একেবারে পারফেক্ট একটা নিরামিষ ভেজ কেক কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আমি আবার কোনো নতুন রেসিপির সাথে আমি আপনাদের সামনে আবার এসে হাজির হয়ে যাব। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে আমায় অবশ্যই জানাবেন আপনাদের অনুভূতি। আর আপনাদের সবাইকে আমার অসংখ্য ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং খুব সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।